রাতের পর সকাল আচমকা ঝড় বৃষ্টি, উড়ে গেল ঘরের চালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ফের ক্ষতিগ্রস্ত সুন্দরবন। আচমকা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে বিপর্যস্ত সুন্দরবন হিঙ্গলগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকা। তীব্র ঝড়ে উড়েছে বাড়ির চাল এবং গাছের ডাল। ঝড় হওয়ার কারণে বন্ধ রয়েছে বৈদ্যুতিক পরিষেবা। এক প্রকার অন্ধকারে গ্রাস করেছে সুন্দরবনকে। কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই চিন্তায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গতকাল থেকেই বদলেছে বঙ্গের আবহাওয়া। গতকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। তবে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতারচক, স্বরূপকাঠি, কোঠাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। আর সেই ঝড় বৃষ্টিতে এলাকার বিভিন্ন বাড়ির চাল উড়ে গিয়েছে গাছের ডাল। গ্রামে অনুষ্ঠিত এক ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে চুরে পড়েছে এই ঝড় বৃষ্টিতে। লাগাতার বৃষ্টিপাত এবং তীব্র ঝড় হওয়ার কারণে বন্ধ রয়েছে বৈদ্যুতিক পরিষেবা। বৈদ্যুতিক পরিষেবা বন্ধ থাকায় এক প্রকার অন্ধকারে ডুবেছে গোটা সুন্দরবন। গতকালের পর আজও সুন্দরবনের বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টিপাত, সেই সাথে বইছে ঝোড়ো হাওয়া। 1 ঘন্টা ঝড়ে ভীষণ ক্ষতি করে দিয়েছে। আমি একটা দোকানদার, ভাজাভুজের দোকানদারও, রোল চাউমিন দেই। আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে, গাছগাছালি খুব ভেঙে পড়েছে, খুব ক্ষতি হয়ে গেছে। আর ভীষণ প্রচণ্ড আতঙ্কে আছি, ভয়ে আছি। নদীমাতৃক এলাকা সুন্দরবন। এখানকার মানুষদের প্রকৃতি এবং জীবজন্তুর সঙ্গে লড়াই করে দিন অতিবাহিত হয়। প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে একটি চ্যালেঞ্জের সমান। আর তার ওপর এই ঝড় বৃষ্টি যেন কাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনবাসীর জীবনে। বারংবার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। গতকাল হওয়া ঝড় বৃষ্টির কারণে বিপর্যস্ত পরিস্থিতি সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকার। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে এলাকায়। একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গতকাল কীর্তন চলাকালীন হঠাৎই ঝড় বৃষ্টির কারণে প্যান্ডেল ভেঙে চুরে পড়ে। শুধু তাই নয়, আশেপাশেরও বেশ কয়েকটি কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে, গাছের ডাল ভেঙে পড়েছে, বৈদ্যুতিক পরিষেবাও বন্ধ। তবে আশা করা যাচ্ছে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সব গুছিয়ে নেওয়া সম্ভব হবে। ঝড় হয়েছিল, বর্ষা খুব পরিমাণে হয়েছিল, তার জন্য কিছু দোকান বাড়ি ভেঙেছে, গাছপালা ভেঙেছে। অনুষ্ঠানটা যা ছিল হচ্ছে দরজা বাউলটা বন্ধ হয়েছে, কিন্তু আগামীকাল থেকে আবার আতঙ্ক আছে, কিন্তু সকাল অনুষ্ঠান সূচি সহ। এই বিষয়ে অপর এক বাসিন্দা জানান, বিকালের পর থেকে আচমকা বৃষ্টিপাত শুরু হয়, সাথে ঝোড়ো হাওয়া। এদিন সকালেও বৃষ্টিপাত হয়েছে। এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। দুদিনের এই ঝড় বৃষ্টিতে হওয়া ক্ষয়ক্ষতির কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তবে জানা যায়, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশ্বাস দেওয়া হয়েছে। এখানে হিঙ্গলগঞ্জ থানার এই যে কেতারচক গ্রামে প্রচুর বর্ষা ঝড়, 1 ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে। সারা জায়গায় গাছপালা ভেঙে ভেঙে পড়ে গেছে, সে প্রচুর হারে ক্ষতি। আমাদের এখানে অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে। সব অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। আজকের বাউল গান হওয়ার কথা, বাউল গানটা বন্ধ হয়ে গেল। সব আতঙ্কে আছে, মাঠে জল ভর্তি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।